পশ্চিমবঙ্গ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান এবার আর ঢাকা থাকবে না। নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে ভারত কেশরীর আসল ইতিহাস। বঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে নেওয়া হলো একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সিলেবাসে ঢুকছেন শ্যামাপ্রসাদ। সেই সাথে নিউ টাউনের ইকো পার্কে বসতে চলেছে তার বিশাল ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি। নবান্ন কিংবা সচিবালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে শিলমোহর পড়ল বেশ কিছু বড় প্রকল্পে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী, একাধিক মন্ত্রী, শীর্ষ আমলা, কেন্দ্রীয় প্রতিনিধি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান, এতদিন রাজনীতির কারণেই শ্যামাপ্রসাদের উজ্জ্বল জীবনী ও আত্মবলিদানকে আড়াল করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার তার স্মৃতি ও রাষ্ট্রবাদী দর্শনকে প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর। নিউ টাউনের ইকো পার্কে তৈরি হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি এবং একটি অত্যাধুনিক সংগ্রহশালা। হিডকোকে ইতিমধ্যে নির্মাণ কাজের প্রশাসনিক অনুমতিও দেওয়া হয়ে গেছে। লক্ষ্য, আগামী ৬ জুলাই এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। শুধু ইকো পার্কই নয়, হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেতে কেনা ৩০ ডেসিমেল জায়গায় তৈরি হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামে একটি অত্যাধুনিক লাইব্রেরি এবং সুসজ্জিত মিউজিয়াম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার ক্ষেত্রে। আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। পশ্চিমবঙ্গ রাজ্য গঠন, স্বাধীন ভারতের প্রথম শিল্প এবং শিক্ষামন্ত্রী হিসেবে তার অর্থনৈতিক চিন্তাধারা, কাশ্মীর নীতি এবং আত্মবলিদানের ইতিহাস এবার বিস্তারিত পড়ানো হবে শিক্ষার্থীদের। নতুন প্রজন্মকে স্বাধীন ভারত ও পশ্চিমবঙ্গ গঠনের সঠিক ইতিহাস জানাতে শিক্ষা দফতরের এই বিশাল পদক্ষেপ। এছাড়াও বছরভর উদযাপনের অঙ্গ হিসেবে বাংলা ও ইংরেজিতে প্রকাশিত হতে চলেছে দুটি বিশেষ স্মারক গ্রন্থ। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের উদ্যোগে প্রস্তুত পাণ্ডুলিপি রামকৃষ্ণ মিশনের সহায়তায় যৌথভাবে প্রকাশ করবে সরকার। পাশাপাশি সাধারণ মানুষ, গবেষক ও ইতিহাসবিদদের কাছ থেকে মতামত নিতে তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে চালু করা হচ্ছে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে সেখানে যে কেউ তাদের মূল্যবান পরামর্শ বা প্রস্তাব জমা দিতে পারবে। মুখ্যমন্ত্রীর মতে এই উদ্যোগ ২০৪৭ সালের বিকশিত ভারত এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এর স্বপ্ন পূরণের নতুন দিশা দেখাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? পাঠ্যক্রমের বদল কি সত্যিই প্রয়োজন ছিল? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর এমনই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের মাধ্যম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।